শোনাতে, দেশপ্রেম সবার মনে জাগাতে নিয়ে এসেছে ক্রিস আর বাল্টি বয়। ভারত হ্যায় হাম, ভারত হ্যায় হাম। ক্রিস নিশ্চিন্তে ঘুমোচ্ছে, যাই আমি ওকে নিয়ে মজা করি। এরকম ভর দুপুরে কেউ এইভাবে নাক ডেকে ঘুমোয় নাকি? আরে ভাই, কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম আমি। সব সময় ভুলভাল সময়ে ঘুম ভাঙিয়ে দাও। স্বপ্ন? কি দেখলে স্বপ্নে? আরে আমাদের সংস্কৃতিকে সামলে রাখার জন্য আমি, ট্রিশ আর বাল্টি বয় অ্যাওয়ার্ড পেতে যাচ্ছিলাম। আমরা অ্যাওয়ার্ড নিতে যাচ্ছিলাম আর সেই সময় বাল্টি বয় আমার ঘুম ভাঙিয়ে দিল। অ্যাওয়ার্ড? ও সো সরি। আবার ঘুমিয়ে পড়ো ক্রিস, তোমার স্বপ্নে সই আমার ওই অ্যাওয়ার্ডটা চাই। আচ্ছা, সংস্কৃতির মানেটাও আদৌ জানা আছে? হ্যাঁ, সংস্কৃতিকে কে না চেনে? যা স্টোরি মোড অন করলেই আমরা গল্প শুনতে পাই। ভুল। চলো তাহলে সংস্কৃতিকে জিজ্ঞেস করা যাক। সংস্কৃতি, আমাদের বলো না যে সংস্কৃতির মানেটা কি? হে সংস্কৃতি, ইনফো মোড অন। সংস্কৃতির মানে হলো লোকেদের জীবনযাপনের পদ্ধতি, তাদের আচরণ, তাদের আচার বিচার, ধর্ম, পার্বণ, পরম্পরা, সভ্যতা। লোকেদের সংস্কৃতি, তাদের শিল্প, নৃত্য, সঙ্গীত এবং স্থাপত্যেও নিদর্শন পাওয়া যায়। এক কথায় বলতে গেলে সংস্কৃতির অর্থ হলো লোকেদের কালচার। বাপরে, কি করে সামলাবে এত কিছু? আমি না, লোকেরা সামলায়। যেমন সংস্কৃতির রক্ষক দেবী আহল্যাবাই সামলেছিলেন। ইন্দোরের রানী আহল্যাবাই হোলকার? হ্যাঁ। ওনার গল্পটা শোনাও না সংস্কৃতি। ওনার গল্প বাকিদের থেকে একটু আলাদা। তাহলে সেটা শোনা যাক। সংস্কৃতি, স্টোরি মোড অন। আহল্যাবাই হোলকারের জন্ম 31শে মে 1725 সালে মহারাষ্ট্রের আহমদনগর ডিস্ট্রিক্টে হয়েছিল। ইন্দোরকে সুখ এবং শান্তির প্রতীক করে তোলেন আর সেখানে সংস্কৃতির পতাকা উত্তোলন করেন। কিন্তু এই কাজ সহজ ছিল না। ইন্দোরে মলহার রাও হোলকার রাজত্ব করতেন। উনি যুদ্ধে ব্যস্ত থাকতেন, তাই রাজত্বের সব কাজ সামলাতেন ওনার স্ত্রী আহল্যাবাই এবং দিওয়ান গঙ্গাধর রাও। মলহার রাও চাইতেন যে ওনার পরে ওনার স্ত্রী আহল্যাবাই ইন্দোরের রাজত্ব সামলাক। কিন্তু যখন ওনার মৃত্যু হয়, গঙ্গাধর রাও পেশওয়া মাধব রাওয়ের কাকা রাঘবা সহায়তা নিয়ে আহল্যাবাইয়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। রাঘবা ও গঙ্গাধর রাও সেনাদের সঙ্গে যুদ্ধক্ষেত্রে আহল্যাবাইয়ের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত ছিলেন। এত চিন্তা করো না গঙ্গাধর রাও, আমরা একজন নারীকে ইন্দোরের সিংহাসনে বসতে দেব না। রাঘব দাদা, সব মারাঠা সর্দাররা অহল্যাবাইকে সম্মান করে। চিন্তা করো না, এই যুদ্ধ নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। রাঘবা এবং গঙ্গাধর রাওয়ের মধ্যে এরকমই কথা চলছিল। সেই মুহূর্তে নিজের হাতির উপরে চড়ে আহল্যাবাই রণভূমিতে এসে উপস্থিত হন। খালি হাতে এসেছেন দেবী? আপনার অস্ত্র কোথায় আছে? এটি উজ্জয়ন থেকে মহান্ত শিন্ডে মশাইয়ের পত্র। আমার রাজ্যাভিষেকে ওনার কোনো আপত্তি নেই। এই পত্রটি হলো বড়োরার জামাতা গায়কোয়াড়ের, আর এটি নাগপুর থেকে জানু মশাই ভোঁসলের, যিনি আমাকে সাহায্য করার জন্য ওনার সেনা পাঠাতে প্রস্তুত। আপনি আমাকে এই পত্র দেখে ভয় দেখাতে চাইছেন? রাঘবা, আপনি অতীব শক্তিশালী, আপনি কাউকেই ভয় পান না। তবে আমার আপনার প্রতি সহানুভূতি আছে, কারণ আমার এই সামান্য সৈন্যকে হারিয়ে আপনি বাহবা তো কুড়োতে পারবেন না। কিন্তু যদি আমার কাছে হেরে যান, তাহলে অপমানিত নিশ্চয়ই হবেন। এত চিন্তা করবেন না রাঘবা। যদি আপনি হেরে যান, তাহলে আমি পেশোয়াকে বলবো আপনি খুব সাহসের সঙ্গে লড়েছেন। পেশোয়া? আজ্ঞে রাঘবা, পেশোয়াও আমার সাথে আছেন। উনি চান যে আমি আহল্যাবাই হোলকার ইন্দোরের সিংহাসন সামলাই। দেবী, আপনি কোন যুদ্ধের কথা? আমি তো এখানে আপনার রাজ্যে অভিষেকের জন্য এসেছি। আহল্যাবাইয়ের রাজ্য অভিষেক অনেক বড় করে পালন করা হয়েছিল।
রাজ দরবারে যখন পণ্ডিত তার হাতে বংশের তলোয়ার তুলে দেন তখন সকলে পুষ্পবৃষ্টি করে। আহিল্যাবাই বিশ্বাসঘাতকতার বদলা নিশ্চয়ই নেবেন। আমি তো হলাম পেশোয়ার কাকা, তাই বেঁচে যাব। তোমার কি হবে গঙ্গাধর রাও? গঙ্গাধর রাও, এদিকে আসুন। আমাকে ক্ষমা করবেন দেবী, আপনি যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। শাস্তি অবশ্যই পাবেন গঙ্গাধর রাও। আপনি ইন্দোরের দেওয়ান ছিলেন আর ইন্দোরের দেওয়ানই থাকবেন। আপনি সত্যি দেবী আহিল্যাবাই? মুহূর্তের মধ্যে বিশ্বাসঘাতক থেকে বিশ্বস্ত। শুধু রণনীতিতেই নয়, রাজনীতিতেও তুখর। পরিকল্পনাটা দারুণ। তারপর কি হলো? সিংহাসনে বসার পরেই আহল্যাবাই ইন্দোরে শান্তি স্থাপনের জন্য যুদ্ধ ঘোষণা করেন। সবার প্রথমে উনি ওনার রাজ্যের আইনি ব্যবস্থাকে আরো জোরদার করে তোলেন। দেবী, আপনি সকাল থেকে প্রজাদের অভিযোগ শুনছেন, একটু বিশ্রাম করুন। যে রাজ্যের জনগণ সময় মতো ন্যায় বিচার পায় না, সেখানে শান্তি স্থাপন করা যায় না গঙ্গাধর রাও। আমার স্বামীর মৃত্যু হয়েছে আর আপনার সৈনিকরা আমার বাড়ি কেড়ে নিয়েছে। তুমি একজন বিধবা, তোমার কোনো পুত্র সন্তান নেই। আইন অনুযায়ী তোমার সমস্ত সম্পত্তি সরকারের। এই আইন ভুল। আজকের পর থেকে ইন্দোরের কোনো বিধবার সম্পত্তি কেড়ে নেওয়া হবে না। ওনার বাড়ি ওনাকে শীঘ্রই ফিরিয়ে দেওয়া হোক। ইয়েস, সবার সমান অধিকার। তাও 18th সেঞ্চুরিতে? শুধু সমানাধিকারী নয়, আহল্যাবাই সামাজিক কার্যেও সমান দক্ষ ছিলেন। উনি জনসেবাকে শান্তির এই লড়াইতে এক অস্ত্র হিসেবে ব্যবহার করেন। রাস্তা আর ধর্মশালা বানাতে বেশ অনেক মূল্যই খরচ হবে গঙ্গাধর রাও মশাই। তাতে সমস্যাটা কোথায়? দেবী, যে রাজার কাছে যত সম্পদ আছে তার সম্মানও ঠিক ততটাই। ইন্দোরের সম্পত্তি তার শাসকের নয়, তার জনতার। গঙ্গাধর রাও, প্রতিটা গ্রামে রাস্তা, ধর্মশালা আর ঘাট নির্মাণের কাজ শুরু করুন। সমস্ত সম্পদ রাস্তার ঘাটের নির্মাণে খরচ করে দিল? তার মানে ইন্দোর তো ব্যাংক্রাফ্ট হয়ে গেছিল। না, আহল্যাবাই খুবই বুদ্ধিমতী ছিলেন। জনগণের সেবায় খরচ হওয়া এই টাকা পয়সাকে কিভাবে পুনরায় অর্জন করা যায় সেটা উনি খুব ভালো করেই জানতেন। উনি ওনার রাজ্যে ব্যবসায়ীদের জন্য ব্যবসা করা খুবই সহজ করে তোলেন, যাতে সবাই ব্যবসা করতে পারে। হ্যাঁ, ফলস্বরূপ দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা ইন্দোরে আসতে শুরু করেন। তাদের থেকে নেওয়া করের দ্বারা ইন্দোরের রাজকোষ আবার ভরে ওঠে। শুধু তাই নয়, তারপরে উনি আমার অর্থাৎ সংস্কৃতির পুনর্নির্মাণে পুরোপুরি আত্মনিয়োগ করেন। দেবী, আপনার ইচ্ছে অনুযায়ী আমরা সবাই মিলে এক নতুন প্রকারের শাড়ি বানিয়েছি। বাহ, এটা তো খুব সুন্দর। এটার নাম হবে মহেশ্বরী শাড়ি। আপনি জিতেছেন দেবী, আমি হেরেছি। যখন দেবী আপনাদের মন্ডু, গুজরাট আর রাজস্থান থেকে এখানে বসালেন তখন আমি বুঝতে পারিনি কারণটা কি। কিন্তু দেবী বলেছিলেন যে আলাদা আলাদা শিল্পের সমন্বয়ে একটা নতুন শিল্পের জন্ম হবে। সেইটাই ঘটেছে। পুরনো শিল্পকে রক্ষা করার পাশাপাশি নতুন শিল্প সৃষ্টি করাও আমার কর্তব্যের মধ্যে পড়ে। তাহলেই আমরা সংস্কৃতিকে রক্ষা করতে পারবো আর সেটাকে দূর দূরান্তে নিয়ে যেতে পারবো। দেবী, আমরা এই নতুন শাড়ি বানিয়ে তো ফেললাম, কিন্তু এটা কিনবে কারা? এর ব্যাপারে তো কেউ কিচ্ছু জানে না। গঙ্গাধর রাও, আজ থেকে ইন্দোরের সমস্ত অতিথিদের মাহেশ্বরী শাড়ি উপহার দেওয়া হোক আর আমি নিজেও শুধুমাত্র এই শাড়িই পরব। খুব ভালো পদক্ষেপ ছিল। মহেশ্বরী শাড়ি তো আজকের দিনেও লোকে পরে। আর মহেশ্বরী ফেব্রিকের পাগড়িও। তারপরে সময় এলো আহল্যাবাইয়ের বড় পরিকল্পনার। উনি ভারতবর্ষের কোনায় কোনায় মন্দির প্রতিষ্ঠা করেন, কিন্তু গঙ্গাধর রাও তাতে খুশি ছিলেন না। দেবী, নিজামের থেকে সংবাদ এসেছে আপনি ওনার রাজ্যে মন্দির নির্মাণ করতে পারেন। আপনি মনে হয় খুশি নন গঙ্গাধর রাও? দেবী, আপনার শ্বশুর মল্লার রাও রাজকার্যের সঙ্গে এটাও আপনাকে শিখিয়েছিলেন যে ইন্দোরের সম্পদকে কিভাবে রক্ষা করতে হবে। ওই বিষয়ের সাথে এই পত্রের কি সম্পর্ক গঙ্গাধর রাও? আমরা ইন্দোরের অর্থ দিয়ে অন্য রাজ্যে মন্দির কেন নির্মাণ করব? গঙ্গাধর রাও, মন্দির নির্মাণে বেশি অর্থ লাগে নাকি যুদ্ধ করতে? আচ্ছা,
অন্যের রাজ্যে যখন আমরা কল্যাণকর কার্য করব তখন ওরা আর ইন্দোরকে আক্রমণ করবে না। শান্তিও সুরক্ষিত আর সংস্কৃতিও। বাহ, কি দারুণ পরিকল্পনা ছিল। দেবী আহল্যাবাইয়ের 30 বছরের রাজত্বে ইন্দোরে কেউ আক্রমণ করেনি। উনি অগণিত নতুন মন্দির এবং ঘাটের নির্মাণ করেন। কাশী বিশ্বনাথ এবং সোমনাথের মতন মন্দিরও উনি পুনর্নির্মাণ করেন। ওনার রাজত্বে সংস্কৃতি এতটাই বৃদ্ধি লাভ করেছিল যে তার সুগন্ধে ভারতবর্ষ আজও সুগন্ধিত। দেবী আহল্যাবাইয়ের সম্মানে ইন্দোরের বিমানবন্দরের নাম দেবী আহল্যাবাই হোলকার বিমানবন্দর রাখা হয়। আর 1996 সালে সরকার ওনার নামে একটা পোস্টকার্ড স্ট্যাম্পও তৈরি করেন। দেখলে, এরকম হয় ভারতীয় সংস্কৃতির রক্ষক। পুরস্কার তাকেই দেওয়া উচিত। তাহলে গর্বের সঙ্গে বলো, भारत है हम। বন্ধুরা, এই গল্পগুলো শুনতে যদি আপনাদের এত ভালো লেগে থাকে তাহলে ভেবে দেখুন দেখতে কত ভালো লাগবে। দেখুন ক্রিস ট্রিশ বাল্টি বয় আমরা ভারতবাসী প্রতি রবিবার সকাল 11টায় দূরদর্শনে। আর আমাদের স্ট্রিমিং পার্টনার হলো অ্যামাজন প্রাইম ভিডিও আর নেটফ্লিক্স। স্টে টিউন।